প্রিয় স্টুডেন্ট, আজ আমি বলবো পাস্ট টেন্স বা অতীতকাল সম্পর্কে। অতীতকাল এই কথাটির অর্থ শুনেই এই কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো অতীত মানে হচ্ছে আগে, যে কাজগুলো আমাদের আগে হয়ে গেছে সেরকম কোনো ঘটনাকে নির্দেশ করে এই অতীতকাল এর মাধ্যমে। ঠিক আছে, তো এই অতীতকাল বা পাস্ট টেন্সকে কটি ভাগে ভাগ করা যায়? মোট 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমে প্রথমে রয়েছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তো এই পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা বাংলাটা বুঝবো কী করে? বাংলাতে ছিলাম, লাম, ছিল, লেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, সে স্কুলে গিয়েছিল, ট্রেনটি স্টেশনে থেমেছিল ইত্যাদি। আমি তাকে একটি বই দিয়েছিলাম, কাজটা কি? অতীতকালে যে কাজটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, কাজটা হয়েছে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই টেন্সের সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব যেটাকে বলা হয় সেটা হচ্ছে ওয়াস এবং ওয়ার। ঠিক আছে, এই দুটি কিন্তু মনে রাখতে হবে। প্রেজেন্ট টেন্সে কী ছিল? অ্যাম, ইজ অথবা আর, এখানে বসবে ওয়াস অথবা ওয়ের। তো এখানে আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গঠন। আমি ভাত খেয়েছিলাম, এই আমি ভাত খেয়েছিলামকে ইংরেজি গঠন করলে কেমন হয়? আমির ইংরেজি হচ্ছে আই, এবং ইটের যে পাস্ট ফর্ম অর্থাৎ ইট ভার্বের যে অতীত রূপ এট, সেখানে এট বসেছে। খেয়েছিলাম এর অর্থ হচ্ছে এট। কি খেয়েছিলাম? ভাত খেয়েছিলাম। তাই পুরো যে ইংলিশ টার্মটি হবে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট টেন্সের গঠন। অর্থাৎ পাস্ট টেন্সের গঠনটি কেমন হবে? প্রথমে সাবজেক্ট হবে, এরপর সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। এরপর আমি এক্সাম্পলগুলো একটা একটা বলবো। সে বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে কি হবে? হি ওয়েন্ট টু স্কুল। সে, তার ইংরেজি হচ্ছে হি, ওয়েন্ট মানে গিয়েছিল, এবং স্কুলে গিয়েছিল, টু স্কুল। ঠিক আছে, ট্রেনটি থেমেছিল, দ্য ট্রেন স্টপড। এই যে স্টপের হচ্ছে পাস্ট ফর্ম এখানে বসবে। তাহলে গঠনটি কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। কি মনে রাখবে তোমরা? যে সাবজেক্ট হবে এবং সাবজেক্টের পর হবে মূল ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এখানে কিন্তু অ্যামিস আর বসবে না, মূল ভার্বের পাস্ট ফর্মটি বসবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে কেমন বসছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে তফাৎ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসছিল সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে বসছে ভার্ব এরপর সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এই দুটোই এই টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের মধ্যে এটাই কিন্তু তফাৎ। তারপর আমি বইটি কিনলাম, এই যে লাম বললাম না যে ভার্বের শেষে লাম যুক্ত থাকে, তাহলে আমি বইটি কিনলাম। এমনও যদি হয় আমি বিদ্যালয়ে গেলাম, ঠিক আছে, তো সেটা হবে আই বট দ্য বুক, আমি বইটি কিনলাম। ঠিক আছে, এগুলো কিছু কিছু ব্যতিক্রম থাকে। তো এরপর আমি সেকেন্ডটা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। অর্থাৎ যে টেন্সের মাধ্যমে এরকমটা বোঝা যায় যে কোনো অতীতকালে কাজ হচ্ছিল বা চলছিল। মনে করো গতকাল এই সময়ই বৃষ্টি পড়ছিল, তাহলে কি হবে? যে এই সময় কাজটি কন্টিনিউ চলছিল। গতকাল আমি বই পড়ছিলাম, এই ধরনের ঘটনাকে নির্দেশ করবে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটার সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের ডিফারেন্স কীরকম? এক হচ্ছে গঠনটা মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? এখন যেটা ঘটছে, অর্থাৎ এখন যদি বলে এখন বৃষ্টি পড়ছে, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর গতকাল বৃষ্টি পড়ছিল, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা কেমন? ছিলাম, ছিল, ছিলাম, ছিলেন ইত্যাদি, এই সব গঠন থাকে পাস্ট কন্টিনিউয়াসে। ইংলিশ গঠন কেমন? সাবজেক্টের পর কি ওয়াস অথবা ওয়ার বসে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে। সাবজেক্টের পর কী থাকে? ওয়াস ওয়ার এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ঠিক আছে,
এক্সাম্পল আমি একটা উদাহরণসমূহ বললাম যে আমাদেরকে এই গঠনটা মনে রাখতে হবে যে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াস অথবা ওয়ের বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। তাহলে বানরগুলি লাফাচ্ছিল, তাহলে বানরগুলির সাবজেক্ট হচ্ছে মাঙ্কিস। ঠিক আছে, মাঙ্কিস ওয়ের কি হপিং বা লেপিং, ঠিক আছে, লেপিং। তারপর আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্সের। আরও কিছু উদাহরণ আমি এখানে দেখব। আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ গোয়িং, আয়ের পর সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে কি বসে? ওয়াজ বসে। তাই এটার উত্তর হবে, মানে যেটা হবে ট্রান্সলেশন হবে আই ওয়াজ গোয়িং। তারপর তারা ফুটবল খেলছিল, তাহলে কি হবে? দে ওয়ের প্লেয়িং ফুটবল। ঠিক আছে, এরপর আমি চলে আসবো পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন? যে অতীতকালে, এখানে একটা মনে রাখতে হবে, অতীতকালে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল তা প্রকাশ করার জন্য পাস্ট টেন্স এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, এবং যেটি পরে ঘটেছিল সেটি হচ্ছে পাস্ট টেন্স হয়। অর্থাৎ একটা বাক্যে দুটো ঘটনার কথা নির্দেশ করা থাকবে, ঠিক আছে, তার মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি কি দিয়ে নির্দেশ করব? পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, এবং যেটি পরে ঘটেছিল ওই দুটো কাজের মধ্যে সেটি হবে পাস্ট টেন্স। তাহলে ছিল, ছিলেন ইত্যাদি মানে যুক্ত থাকে আর কি। আমি ইংলিশ গঠনটা দেখব। এরপর সাবজেক্ট হ্যাড বসবে এখানে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ বসে, আর পাস্ট পারফেক্টে বসে হ্যাড, এবং মেন ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে সাবজেক্ট, তারপর হ্যাড বসবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। টেন্সের এই ভাগে দ্বিতীয় ভার্বটি পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ বললামই আমি ওই ঘটনাটি, মানে এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে দ্বিতীয় ভার্বটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তাহলে গঠনটা কেমন? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর সেকেন্ড সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, এটাই। তো আমরা স্টেশনে, এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, আমরা স্টেশনে পৌঁছাবার আগে ট্রেন ছেড়ে দিয়েছিল। তাহলে দুটোই পাস্ট টেন্সে ঘটছে। আমরা স্টেশনে পৌঁছাতে যাচ্ছিলাম, মানে যাবার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তাহলে সেটার ইংলিশ টার্মটা কেমন হবে? দ্য ট্রেন হ্যাড লেফট। এই যে বললাম হ্যাড লেফট কেন হলো? যে ট্রেন হচ্ছে সাবজেক্ট এখানে, তাহলে হ্যাড লেফট মানে কি? এই যে গঠনটা, এখানে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি কি বললাম যে পাস্ট পারফেক্টের মেন যেটা গঠন, তাহলে কি হবে? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর লিঙ্কার হিসেবে একটা জিনিস বসছে, দুটো বাক্যকে যে লিঙ্কার করছে, মানে অর্থটা সঠিকভাবে বোঝাচ্ছে যে আগে না পরে। তারপর উই রিচ দ্য স্টেশন, তারপরে আমরা স্টেশনে গিয়েছিলাম। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট মানে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তারপর আমরা স্টেশনে গিয়েছিলাম। ট্রেন হ্যাড লেফট বিফোর, আমরা স্টেশনে পৌঁছাবার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তাহলে যেহেতু ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হচ্ছে, তাই দ্য ট্রেন হ্যাড লেফট ওটা হচ্ছে আগে। আমি জানতাম না যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। আমি জানতাম না যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? তিনি চাকরি ছেড়ে দেওয়ার কাজটা, মানে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, এই কাজটা আগে হচ্ছে। তাহলে আই ডোন্ট নো, আমি জানতাম না যে, আই ডোন্ট নো দ্যাট হি হ্যাড রিজাইন্ড দ্য পোস্ট, সে তার চাকরি ছেড়ে দিয়েছে। তারপর বিদ্যালয়ে যাবার আগে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আমার ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার কাজটা আগে হচ্ছে, বিদ্যালয়ে যাওয়ার আগে হচ্ছে। তাহলে আই হ্যাড মিট মাই ব্রাদার বিফোর আই ওয়েন্ট টু স্কুল, মানে বিদ্যালয়ে যাওয়ার আগে আমার ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, যেহেতু দেখা হওয়ার কাজটা আগে হচ্ছে তাই এটা অ্যান্সার হবে। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের মতনই কিছুটা,
কিন্তু যেহেতু এটা পাস্ট তাই পাস্টের গঠনে হবে। অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল, এটা বোঝাবার যখন দরকার হয় তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে কেমন গঠন, প্রেজেন্ট পারফেক্টের মতনই গঠন, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। এখানে কি আছে, পাস্ট পারফেক্টের গঠনে হবে হ্যাড বিন, আর প্রেজেন্ট পারফেক্টের গঠনে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। ঠিক আছে। 2 বছর ধরে মেয়েটি একই ক্লাসে পড়ছিল, তাহলে দ্য গার্ল হ্যাড বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years। দ্য গার্ল হ্যাড বিন রিডিং সেম ক্লাস, এই যে হ্যাড বিন আর মন ভার্বের সঙ্গে আইএনজি যুগ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীরকম গঠন হয়, এখানে হ্যাভ অথবা হ্যাজ বিন, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুগ। পাস্ট কন্টিনিউয়াস কি হয়, শুধু হ্যাড বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। হ্যাড বিন, এখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের পরিবর্তে কি হচ্ছে, হ্যাড বিন। তাহলে মেয়েটি 2 বছর ধরে একই ক্লাসে পড়ছিল, এটা বোঝাতে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে বোঝাতে হয় ইংলিশে। তাহলে সেটার ইংরেজি কী হবে, দ্য গার্ল হ্যাড বিন রিডিং ইন দ্য সেম ক্লাস, একই ক্লাসে, ফর 2 years, 2 বছরের জন্য। 5 বছর ধরে আমি একই গ্রামে বাস করছিলাম। I had been living in the same village for 5 years। ঠিক আছে, 5 বছর ধরে আমি একই গ্রামে বাস করছিলাম, তাহলে ওটার ইংরেজি কী হবে, I had been living in the same class for 5 years। ঠিক আছে, সেম ভিলেজ। এখানে আমি যেটা ইংলিশ লিখেছি সেটা হচ্ছে আমি 5 বছর ধরে ওই গ্রামে বাস করতাম, তাহলে I had been living in the same village for 5 years। আমি 5 বছর ধরে ওই গ্রামে বাস করছিলাম। তিনি 2 বছর ধরে লোক ঠকাচ্ছেন, হি হ্যাড বিন চিটিং পিপল ফর 2 years, সে 2 বছরের জন্য। ফিউচার টেন্স লেখা হয়েছে, ফিউচার টেন্স কমপ্লিট হলে ফিউচার টেন্স নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।